বক্তব্য তো একরকম হয়ে গেছে, জলসা শোনা হয়ে গেছে। মুফতি সাহেব যা বলেছেন এরপরে আর আমি আর কি বলবো। তার মানে মুর্শিদাবাদের দিকে একটা সিস্টেম আছে, গোশ বলেন আর ডিম ভাজি বলেন আর যাই বলেন সব আগে খেয়ে লাস্টে দেয় ডাল। আমাদের এলাকায় কি গোশের পরে ডাল দেয় ভাই? হ্যাঁ না বলেন, আগে দেয় ডাল তারপরে লাস্টে দেয় গোশ। মুর্শিদাবাদের সিস্টেম হলো গোশ দেবে আগে, ডাল দেবে লাস্টে। তা আপনারা এখন গোশ যা কিছু সব খাওয়া হয়ে গেছে, লাস্টে দিয়েছেন ডাল। আমি তো স্বল্প আলোচনা রাখবো। আর কোথায় আলোচনা রাখবো? এখানে তো আলেমের কারখানা, হাফেজের কারখানা, তাই তো নাকি? তো ইনশাল্লাহ আমি প্রথমেই বলে দিয়েছি, তুমি ছোটবেলায় যা করতে সেইটাই করো, এখন আর তোমার খুব বেশি বিলাত করতে হবে না, সিগন্যাল দিয়ে দিয়েছি। একটু তাকবীর সবাই একবার আল্লাহু আকবার বলেন দিন দেখি, নারে তাকবীর। এসে আওয়াজ কিছু কাজাগুলো কোথায় গেল? কুচো কাজাগুলো সব কোথায়? যুবক ভাইরা সব কোথায় গেল? বাচ্চাদের সামনে পাঠিয়ে দেন, সবাই মিলে আরো একবার আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি স্বল্প আলোচনা রাখবো ইনশাআল্লাহ, আর বেশি রাত তো হবে না। এই এক্ষুনি একটা ফোন এসেছে, সেই ক্যানিং তালদি, নাম শুনেছেন তো? আমাদের এখানে একজন হুজুর আসার কথা ছিল, আসবে না, তা আপনার একটু আসতে হবে। তাই বলে আমি তো এক্ষুনি স্টেজে উঠেছি। তাহলে হুজুর এখন না, এখন বলেন সেই 5টা থেকে আপনার উঠতে হবে। কটায় উঠতে হবে ভাই? 5টায়। আমি বললাম যাবো না। কিছু কিছু জায়গায় আমাদের এদিকে তো 12টা, 12:30। কাকদ্বীপ নামখানা এত বড় প্যান্ডেল করেছি, আর সহজে ছাড়বো? সারা রাত ধরে হবে। আমার টাইম দিয়েছে রাত 4টে থেকে, মানে 4টের পর থেকে 4টে 5টা ফজরের পরে আবার খালি বলতে হতো। গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, আর যারা তুলে দিয়েছে তারা এত তিরঙ্গা জীবন চিবচ্ছে, তার মানে তাদের টেনশন আছে হুজুর আসে না কেন। হুজুরি তুলে দে তার এক পাশ, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুলে দিল 6 জন লোক, তাছাড়া লোক নাই। ফজরের পরে তারপরে দেখলাম থালালে সব বেশ কিছু লোক চলে এলো। তার মানে এবার কি দেবে ভাই? জোরে বলেন। তাবারুক, খিচুড়ি। তো আমাদের এলাকার দিকে তেমন নয়, বসিরহাটে, বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে 12টা থেকে 12:30 খুব জোর ট্রেনে টুনে একটা। বসিরহাট এলাকায় মিলাদ করা খুব কষ্ট, এখানে বক্তব্য রাখা খুব কষ্ট। অন্যান্য জায়গায় বক্তব্য রাখাটা কোনো ব্যাপারই না। এখানে অধিকাংশ নিচে যারা বসে থাকেন, উপরে যারা বলেন তাদের থেকে জ্ঞানী মানুষ নিচে বসে থাকে। এখানে লোকমা দেওয়ার লোক আছে, আর ওখানে নারে তকবীর দিলি চুপ করে বসে থাকে। পার্থক্য এইটা। আলহামদুলিল্লাহ, মুড়োগাছায় যে আমি ওয়াজ করে যাব আর আসবো, এটা আমার নসিবে। আমি কখনো ভাবিনি যে মুড়োগাছার মতো জায়গায় আমি এসে বক্তব্য রাখবো। এটা একমাত্র মরহুম হাফেজ সাহেব হুজুরের রুহানি দোয়ার বরকতে। আপনাদের এলাকায় এই মাদ্রাসায় পড়াশোনা করার পরেতে এই রাস্তায় কত যাতায়াত, সে তেঁতুল গাছ ছিল, এই সেটি খেলাধুলো ছোটবেলায় করতাম। আর এখন ভাবছি যেন আমি মুড়োগাছে আসিনি, আমার জন্মভূমিতেই এসেছি। কেন ছোটবেলায় আপনাদের কোলেই লালিত পালিত, আপনাদের দেওয়া অর্থে আলহামদুলিল্লাহ পড়াশোনা করেছি। এখন আল্লাহ পাক ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে গেলেও এটা আমার ঘর, এটা আমার বাড়ি বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ। তো সেই জায়গায় মাশাআল্লাহ সবাই জানে যে পুকুর ছেঁচা লোক এসে গেছে, ঠিক টাকা দেবে। সবাই উঠলে বলে টাকা দেবে, দেবে কত সহজ না। সবাই চেনে মুজাফফর, কালেকশন করে, মানে ওর কাছেই দিতে হবে। এতক্ষণ ধরে ভাই বসেছিল, যেই উঠেছি ও লোকে সে টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। একটু তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম,
কাঁদে সকিনা খালি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জেনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা বাচ্চার একটু আওয়াজ দাও নারে তাকবীর মাশাআল্লাহ একটু সন্ধ্যাবেলার মতো যা বাইরে আছেন যুবক ভাইরা ভিতরে ঢোকে হাসান হুসেন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে কহে তুরে সুরমা মাটি চার নয়নে আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা সোনা জয়রা রোদির তারা খে দোলতা দোলা দোলা বলি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ আমার বলে দিয়েছে টাইম ঠিক 12:15 মধ্যে শেষ হয়ে যাবে তখন আধা ঘন্টা মতো একটু আপনাদের কষ্ট দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহটা বলো মাশাআল্লাহ আমার ভাইরা আমি আপনাদের ঘরের সামান্য কমিয়ে দেন একটু ইকো একটু কমিয়ে দেন না তো বুঝতে পারবে না জি আমার সোনার ভাইরা আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত অনেক শুনেছি এগুলো এবার বাড়ি নিয়ে যাওয়ার পালা যদি বাড়ি নিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ আর যদি চটে ফেলে দিয়ে যায় তাহলে আর কিছু করার নেই আমরা অধিকাংশ মিলাদ শুনতে আসি যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাই আমি 2008 এবং 2010 আল্লাহ পাক হজ পাকে নিয়ে গেলেন সেখানেও একটা জিনিস উপলব্ধি করেছি ওখানে একটা গাড়ি আছে ওই টোটোর মতো দুদিকে দুটো হরেন আর অধিকাংশ ওই গাড়ির চালক তানারা যোগ্য আলেম তানারা আরবিতে কথা বলতে পারেন উর্দুতে বলতে পারেন বাংলায় বলতে পারেন ওনারা যেখানেই বেশ কিছু লোক দেখেন সেখানে তালিম দেন আর বলেন হাজী সাহেব হজের আরকাম আহকাম এই এত কষ্ট করে যে হজ পালন করেছেন এটা অন্তত বাড়ি নিয়ে যাবেন জানা জেদ্দায় ফেলে দিয়ে যাবেন অনেক আসার সময় জেদ্দায় ফেলে দিয়ে আসে একচ্ছি তোর ঝামেলা করতে কেন ভেতরে ঢোক না ওরা ছোট গেট বলে তাই নাকি তো আমাদের বক্তব্যটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাই না সকালবেলা চার দোকানে আলোচনা হয় বিশাল বক্তব্য রেখেছে বিরাট ব্যাপার অমুক জায়গায় অমুক বক্তা এসে বিরাট বক্তব্য রেখেছে এই বক্তব্য শুনছি আমার একটা কথা মনে পড়ে হাফেজ সাহেব হুজুর জীবনে অনেক বাহাস করেছে অনেকেই মীমাংসা করেছেন বিচার আচার করেছে হাফেজ সাহেব হুজুরের একটা বিচার আমি নিজে দেখেছি নিজ চোখে দেখেছি বিচারটা কি ছিল এই আপনার তালপুকুরের আগে গাবতলার ভিতর দিয়ে যে রাস্তাটা ঢালাই চলে গেছে বেশ কিছু দূর গিয়ে একটা মসজিদ ছিল ছোট মতো সানাপাড়ার দিকে তো ওখানে মসজিদে হুজুরের দাওয়াত আর তখন আমি সবেমাত্র শুরু ও দু চারটে গজল বলি তা আমাকে বলেছে তা আমি তো হুজুরের সামনে যেতে পারছি না লজ্জায় বসে রইলাম হুজুর বলছে মুজাফফর তুই বসে আমি এক্ষুনি আসছি আমি বললাম কেন হুজুর বললে একটা ঝামেলা হচ্ছে ঝামেলাটা কি তাবলীগ আর ফুরফুরা ঝামেলা মীমাংসা করছেন কে হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মীমাংসা করছেন তাবলীগ আর ফুরফুরা সেই তাবলীগ আর ফুরফুরা অন্য বসিরাতের না আমাদের এলাকা দুই যুবক একজন বলছে মিলাদ দিয়ে লাভ নেই আর একজন বলছে জামাতে গিয়ে লাভ নেই এখন এই দুজনের মীমাংসা করবে কে হুজুর গেছেন হুজুর গিয়ে মীমাংসা করছেন
কি হয়েছে বলো? বলছে হুজুর ও বলছে মিলাদ দিয়ে কোনো লাভ নেই, ওর থেকে জামাতে যাওয়া ভালো। আর এ বলছে জামাতে যে কোনো লাভ নেই, ওর থেকে মিলাদ দেওয়া ভালো। তার মানে একজন ফুরফুরার, একজন তবলিগ দেওবন্দি। এখন প্রথম শুরু করেছে ফুরফুরাটা, তুই ফুরফুরা? বলছে হ্যাঁ। তা তোর দাড়ি কই? তোর মাথায় গোল টুপি কই? ফুরফুরা হুজুরা গোল জামা পরে, তো সে জামা কই? তুই ফুরফুরা না, মেরেছে এক চড়। বিচার হচ্ছে। যিনি দেওবন্দি তারাকে বলছে কই তোমার ভিতরে সুন্নতি লেবাস কই? তোমার ভিতরে তো কোনো সুন্নাহ নেই, তাহলে তুমিও দেওবন্দি না, তুমিও ফুরফুরা না, দুটোই এই ঝামেলা বাদানির জিনিস। তোমরা যিনি গায়ে হাত তুলে বিচার করতেন তিনি আর অন্য কেউ নন, তিনি তো ঘুমিয়ে রয়েছেন আপনাদের সামনেই। হাফেজ সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আজ এখানে আমরা যারা উপস্থিত আছি, তিনি এমন কোন জলসা ছিল না যে জলসায় তিনি যেতেন না। প্রচুর নসিহত করেছেন। প্রতি জুমায় জুমায় মাকালগাছা মসজিদে তিনি বক্তব্য রেখেছেন মানুষকে নোংরা থেকে দূরে রাখার জন্য, সুদ থেকে দূরে রাখার জন্য, জুয়া থেকে দূরে রাখার জন্য। হুজুরের নসিহত একদিন নয়, দুদিন নয়, যতদিন তিনি হায়াতে ছিলেন ততদিন পর্যন্ত প্রতি জুমায় জুমায় ভিন্ন ভিন্ন বক্তব্য রেখে মানুষকে হেদায়েতের একটা পন্থা, একটা রাস্তা দেখানোর তিনি চেষ্টা করেছেন। ঠিক কি না ভাই? আজ এখানে আমরা যারা আছি বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবী একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীগণ এই দাওয়াত দিয়েছেন। যে যুগে মানুষ মদ খেত, জুয়া খেলতো, টিকিট খেলতো, ব্যভিচার করত, নারী হত্যা করত, মদ খেত, আগুন পূজা করত, পাথর পূজা করত, গাছ পূজা করত, পশু পাখি পূজা করত, এইরকম একটা সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন এবং তিনি মাত্র 23টা বছর মেহনত করলেন। 23 বছরের ভিতরে যারা মদ খেত মদ খাওয়া ছেড়ে দিল, যারা জুয়া খেলতো তারা জুয়া খেলা ছেড়ে দিল, যারা টিকিট খেলতো তারা টিকিট খেলা ছেড়ে দিল, যারা ব্যভিচার করতো ব্যভিচার করা ছেড়ে দিল। মানুষ সমস্ত কিছু ছেড়ে দিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে এবার প্রশ্ন, নবীজি কি আর আসবেন? জোরে বলে না। নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। তার নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। এবার আপনারা বলুন, সেই যুগে মদ ছিল, এই যুগে আছে না নাই? জোরে বলে। সেই যুগে জুয়া খেলা ছিল, এই যুগে আছে না নাই? সেই যুগে টিকিট খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে মেলায় যেত, এই যুগে আছে না নাই? মেলা তো বাড়ির পাশে হচ্ছে, তালপুকুর হয়েও গেছে। বলুন তো এই মেলায়, সে যুগে ছিল কাজ মেলা, আর এই যুগে হয়ে গেছে তালপুকুরের মেলা। তাই তো ঠিক বলছি না ভুল বলছি? বলুন তো এই মেলায় যারা গেল সবচেয়ে আমার এই আদিবাসী আর হিন্দু ভাইরা, কেউ কথা বলে না। হ্যাঁ ভাই ঠিক বলতেছে, সব বলল। মোল্লা হবে না কেন? আপনি যান হাসনাবাদ থানায়, আপনাদের থানা তো হাসনাবাদ, থানায় গিয়ে যান, লকআপের ভিতরে দেখবেন 10 জন আছে, গুনে দেখবেন 8 জন মুসলমান। ওখান থেকে বসিরহাট যাবেন, জেলখানায় গিয়ে দেখবেন কতজন আছে, দেখি 300, গুনে দেখবেন 250 মুসলমান। ওখান থেকে চলে আসেন যেখানে মদ বিক্রি হয়, জিজ্ঞাসা করবেন ভাই আপনার ক্রেতা মুসলমান না হিন্দু বেশি? বলবে ভাই মুসলমান খদ্দেরের জন্য দোকানটা খুলি। ঠিক বলছি না ভুল বলছি? ওখান থেকে চলে আসেন যারা টিকিট বিক্রি করে, টিকিট বোঝেন তো? হ্যাঁ না কথা বলবেন না? হ্যাঁ আমি কিন্তু লিকসারাই করালো, এই জন্য আমার মিলাদ অনেকের পছন্দ হয়, দেখে দেখে বলে, আসলে তা না। টিকিট কাউন্টারে যান, সেখানে গিয়ে দেখেন টিকিট কাউন্টার নিয়ে বসে আছে। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তোমার খরিদ্দার কারা বেশি, উত্তর কি আসবে ভাই? গ্রামে গণনা করে দেখা যাচ্ছে, মুড়োগাছাই না, আপনাদের এলাকার নাম করব না, চৈতলের কথাই বলি, ওখানে সুদখোর বেশি কারা বলে?
তারপরে কোরেস স্কোর খারাপ বেশি, কোরেস বোঝেন তো, ডাক্তারের দোকানে এইরকম এক ডালা নিচ্ছে, ঢক ঢক করে বেরিয়ে চলে যাচ্ছে। আহা, বাঁচাবে কে? নবী তো আর আসবেন না। বলবে কে জুয়ার বিরুদ্ধে, বলবে কে টিকিটের বিরুদ্ধে, বলবে কে নারী হত্যার বিরুদ্ধে, বলবে কে ব্যভিচারের বিরুদ্ধে। এদিনে দেখলাম সেই যুগে নারীদের হত্যা করত, আর এই যুগে নারীদেরকে হত্যা করছে কিভাবে? তার সঙ্গে নিজের যৌন ক্ষুধা মেটানোর পরে হাতগুলো বেঁধে, হাতগুলো বাঁধলো, পাটা বাঁধলো, বেঁধে মুখটাকে আগুন দিয়ে ধরিয়ে পুড়িয়ে দিয়েছে যাতে কেউ না চিনতে পারে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই যুগে সে যুগেও তাহলে বলুন কে বলবে মদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, টিকিটের বিরুদ্ধে, নারী হত্যার বিরুদ্ধে, ব্যভিচারের বিরুদ্ধে? এগুলো তো বলতে হবে মানুষের কাছে। গ্রামে নির্দ্বিধায় সুদখোর বাড়ছে না কমছে? ভাই কথা বলবেন না? জনমের মতো বেড়ে যাচ্ছে সুদখোর, জুয়াখোর বেড়ে যাচ্ছে, টিকিট খেলা বেড়ে যাচ্ছে, মদখোর বেড়ে যাচ্ছে। আপনারা বলুন তাই বলে কি মিলাদ কম হচ্ছে? জোরে বলেন, মিলাদ ওই গতিতে বাড়তেছে। মুড়োগাছার যুবকরা একটা দিচ্ছে, হ্যাঁ ওদের মধ্যে আবার একটা ঝামেলা হচ্ছে, চল আমরা একটা দৌড়। ওরা চৈতলের মুজাফফরের আমরা আরবের তেলে আসবো। ওরা দুটো গরু জবাই করেছে, আমরা 10টা গরু জবাই করবো। ওরা এইরকম প্যান্ডেল করেছে, এর থেকে ভালো প্যান্ডেল করবে। প্রতিযোগিতা হচ্ছে না ভাই? এই প্রতিযোগিতা হচ্ছে, তার মানে ইখলাসটা নেই। ইখলাস বলতে কি? আল্লাহর নৈকট্য লাভের আশা নেই। যদি জলসায় আল্লাহর নৈকট্য লাভের আশা থাকতো, আল্লাহর রহমত, করুণা, দয়া বর্ষিত হতো। ইখলাস নেই, যিনি বলছেন তানারও নেই, যিনি শুনছেন তানারও নেই। ইখলাস চলে গেছে। ভাইরা, শেখ সাদী রহমাতুল্লাহ আলী একটা ঘটনা বলি লিখেছেন, এই ইখলাস না থাকলে দুনিয়ার মানুষের খুশি করার কারণ যদি আমি মুজাফফরে এসেছি, ভাই বললেন 4-5টা গজল বলে একটু কালেকশন করে ছেড়ে দাও, কিন্তু আমি ওই কথার উপর আমল করিনি, এখন করবো একটু পরে, কিন্তু হট করে করবো। তার মানে কেন হচ্ছে জানেন? ইমাম সাহেব নামাজ পড়াতে যাচ্ছে, তা যে ওযু করতে যাচ্ছে সে বলছে, হুজুর একটু বড় দেখে কেরাত ধরো। কি বলিস ভাই? একটু বড় দেখে কেরাত ধরো। বলুন ওই নামাজ কি হবে? ও তো ওর কথা শুনে বড় কেরাত ধরতে, মানে তাহলে ওর ওযুটা যাতে করি আছে, ইস্তেঞ্জা কমপ্লিট করে আসে, তারপরে আমি এই রকম একটা বড় সূরা বাকারা ধরবো। তাহলে কার উপরে আমল করা হলো? ওই ব্যক্তির উপরে। এই জন্য ভাই বলেছেন আমি বলবো তো সেটা একটু পরে, যাতে করে আমার ইখলাসের ভিতরে কোন রকম ত্রুটি না আসে। শেখ সাদী রহমাতুল্লাহ আলী ছোট্ট একটি ঘটনা লিখেছেন, যদি কোনো কেউ মানুষের খুশি করার জন্য কিছু করে, তাহলে মনে রাখতে হবে তাকে লাঠি ঝাঁটা ছাড়া তার জীবনে কিছু জুটবে না। কি তিনি লিখেছেন, এক লোক একটা ঘোড়া কিনতে যাবে, সঙ্গে নিয়েছেন ছেলেটাকে, বউটাকে। চলো একটা ঘোড়া কিনি। যেরকম আমরা এখন সব বাইক কিনতে গেলে গিন্নিটা লেদাচ্ছি, চলো তুমি রং পছন্দ করবা। আর কেন বেটা ছেলে তো এখন সব চোখই ছানি পড়েছে, মার্কেট তো সব মহিলাদের দখলে, ভান্ডারের টাকা পাচ্ছে আর মার্কেটে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? আর মহিলাদের বলুন, আপনাদের মুড়ে কাছে তো অনেক মা জননী রয়েছে, আপনাদের দিকে হাড়িওয়ালা আসে না? ওই কাপড় ব্যাপারী আসে না? যারা আসে তখন বেটা ছেলে যায় না, মহিলারা যায়। সব মহিলা, ওগুলো সব ভাসুর না, সব দেও। তার মানে পুকুরি গা ধরছে মা, আর ছেলে পুকুর পাড়ে রেখে দেয়। লোক গেলি একটু বলিস, এখন লোক গেলি বলিস, এখন ও চুপচাপ রয়েছে, মা গা ধরছে। এখন শাড়িওয়ালা আসতেছে, ছোট বাচ্চা দাও, লোক আসছে বল, মা আবার কাপড় চোপড় ঠিক করে দেখে, সে শাড়ি ব্যাপারে আমার কাছে শাড়িওয়ালা। ছেলে আর কিছু বলে, আবার যাচ্ছে এক হাড়ি ব্যাপারে। তখন ছেলে বলছে, ও মা একটা লোক আসছে বল। মা আবার একটু সংযত হয়েছে, দেখে সেই হাড়ি কলা সাইকেলের পিছনে হাড়ি কলসি নিয়ে যাচ্ছে। ও তো সেই আবার হাড়ি কলসি বিক্রি করালো, ও আবার লোক হলো কি করে? ও লোক না, ফুসকাওয়ালা যাচ্ছে, ছেলের উপরে রেগে গেছে, ও তো ফুসকা ব্যাপারী। হলো না। এবার এক মৌল সাহেব আসতেছে, তার ছেলে আর বলি না, আঙ্গা মসজিদের ইমাম সাহেব আর 3বার বেলা বলেছে, তো আমার মা বলতো ওটা লোক না, তো এটা আর বলবো না। এখন যে ইমাম সাহেব যাচ্ছে, মা দেখেছে মৌল সাহেব যাচ্ছে, তো ছেলের উপরে রেগে, এই লোক যাচ্ছে তুই বলিস কেন?
তো যে হাড়ি ব্যাপারী গেল, তুমি তখন বললে ওটা লোক না। শাড়িওয়ালা গেল বললে লোক না, ফুচকাওয়ালা গেল বললে লোক না, মৌল সাহেব ইতালি লোক হয়ে গেল। আজকে মহিলাদের কাছে লোক কারা? কথা বলেন আমার সঙ্গে। মৌল সাহেবই হলো পর্দা। আমি মাঝে মাঝে বলি, সারা জীবন ওই লোক যে ঘাটে গা ধুয়েছে, মানে বেটা ছেলে যে ঘাটে গা ধুয়েছে, চাচি সেই ঘাটে গা ধুলো, আর মরণের পরে মশারি টাঙাতে যাচ্ছে দেহ পর্দায় গা ধোয়া। পর্দা দিচ্ছে কখন ভাই? মরণের পরে। বেঁচে থাকতে পর্দা করিনি চাচি, আর মরে গেছে ওটাই মশারির মধ্যে গা ধোয়া। তারপরে কি কবরের উপর কাপড় দিচ্ছে, এবার কায়দা করে পর্দা করে ধর। কেন? মহিলা মরে গেলে পর্দা দিতে হয়, আর বেঁচে থাকলে পিঠ আলগা রাখতে হয়। বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আমার কথা রাগ করছে না আপনারা? এই গজল বলার লোক তো, একটু আপনার লিক সারাই করিলেই তারপর তো হাওয়া দেবো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই কচিরা একটু জোরে বলতে হবে। মাশাআল্লাহ, আমি যখন এসেছি এখানকার মা চাচিদের কথা আমি বলিনি, না তো টাকা পয়সা দেবে না। আমি যা বলবো সব চৈতলের বলবো ইনশাআল্লাহ। আমি যে পর্যন্ত রেখেছিলাম মনে আছে তো, যে সুদ থেকে শুরু করে জুয়া থেকে শুরু করে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলছিলাম। তো শেখ সাদী রহমাতুল্লাহ, এটা বলি আমি গজল শোনাবো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এক লোক ঘোড়া কিনতে যাবে, বিবিকে নিয়েছে, ছেলেটাকে নিয়েছে, চলো ঘোড়া কিনে আনি। একটা সুন্দর ঘোড়া কিনেছে, ঘোড়া কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে আসছে। কিছু যুবক বলছে, ভাই ঘোড়া কিনেছো তো ওর উপর একজন দাও। তা তো ঠিক বলেছে, ঘোড়াটা খালি নিয়ে যাও কেন? তো ছেলেটার ঘোড়ার উপরে তুলে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু যুবক বলছে, দেখেছো বাচ্চা ছেলেটা উঠেছে ঘোড়ার পিঠে, আর বুড়ো যাচ্ছে হেঁটে হেঁটে। এরাও তো ঠিক বললো। তখন বললো, খোকা তুই লাভ, তোর বাপ আমি উঠি। এবার বুড়োটা উঠেছে, বুড়োটা যখন যাচ্ছে ঘোড়ার পিঠে, কিছু যুবক বলছে, দেখেছো বুড়ো উঠেছে ঘোড়ার পিঠে, আর বাচ্চা তার মা যাচ্ছে হেঁটে হেঁটে। বললো, খোকা তুই উঠেছিস কেউ ভালো বলিনি, আমি উঠেছি কেউ ভালো বলিনি, এবার তোর মা তুলে দে। এর কার তুলে দে ভাই? গিন্নিটা তুলে দিয়ে ঘোড়ার পিঠে রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু যুবক বলছে, এর নাম হলো বউ পাগলা। বউটা তুলে দিয়েছে ঘোড়ার পিঠে, আর বুড়ো যাচ্ছে হেঁটে হেঁটে। তখন বলছে, এ তো খুব সমস্যা। এ খোকা তুই উঠেছিস কেউ তো ভালো বলিনি, আমি উঠেছি কেউ ভালো বলিনি, তোর মা উঠেছে তাও কেউ ভালো বলি। এবার লিখির তিনজন উঠি। ঘোড়ায় ওঠে কজন? একজন। ওরা উঠতেছে কজন? তিনজন। আপনি দেখবেন টাকা আপনার 2 লাখ 3 লাখ টাকাতে একটা গাড়ি কিনেছেন বাইক, তিনজনের অধিক আর একজন উঠবে। কজন হলো ভাই? 4 জন। রাস্তা দিয়ে যাবেন, লোকে বললো ভাই বাড়ি আর আছে? আপনি তো টাকা দিয়ে গাড়ি কিনেছেন, লোকের মুখ ধরে রাখতে পারবেন? পারবেন না। আপনার প্রয়োজনে যে 4 জন উঠেছে, কিন্তু পাশ থেকে বলবে ভাই বাড়ি আর লোক আছে। তার মানে কি, ওই 4 জন উঠেছো মানে বাইকে 4 জন ওটা উচিত না, না জানি কিছু হতে পারে, তাই ওটা সংকেত দিচ্ছে। ঘোড়ায় উঠেছে 3 জন, রাস্তা দিয়ে যাচ্ছে। যুবকরা বলছে ঘোড়ায় ওঠে একজন, এরা উঠেছে 3 জন, ওর থেকে ঘোড়াটা মেরে ফেল। এরাও তো ঠিক বলেছে, ঘোড়াতে একজন ওঠে। যে খোকা তুই উঠেছিস কেউ ভালো বলিনি, আমি উঠেছি কেউ ভালো বলিনি, তোর মা উঠেছে কেউ ভালো বলিনি, 3 জন উঠেছি তাও ভালো বলিনি। এক কাজ কর দিন, ঘোড়াটা সিধে নিয়ে যাচ্ছিল তাও ভালো বলিনি, এবার ঘোড়ার ফেল, চিৎ করে ফেল, যেরকম গরু মরে গেলি পা বাঁধে ওরকম বাঁধ, আর মাঝখানতে বাঁশ দে, ওদিকে তুই আর তোর মা উঁচু কর, আর আমি ওদিকে উল্টো করে নিয়ে যাবো। এবার ঘোড়া কি করলে যাচ্ছে না? উল্টো। সিধে করে আর হলো না, উল্টো করে নিয়ে যাবে। রাস্তায় একটা শাঁখো পড়লো, এপার থেকে ওপারে যাবে। আগে যেরকম মাসের শাঁখো ছিল, এপার তো ওপারে নিয়ে যাবে। কিছু যুবক দেখ জ্যান্ত ঘোড়া, ওরা মরা মতো করে নিয়ে যাচ্ছে, এরা তো খিলবিল করে হাসছে, বোকালো। ঘোড়া তখন নিজের পা গুলো ছেটাবার চেষ্টা করলো, একটা বুড়োর গায়ে লাগলো পা, একটা ছেলের গায়ে, একটা বিবির গালে, 3টে খালে পুড়ে। বুড়োটা কাদা মেঘে উঠে বলছে, এই দেখ এইসব লোকের সন্তুষ্টি করতে যা করেছি, এসব মানুষ সন্তুষ্টি করার জন্য যা করেছি, আর শেষ বেলায় আমার লাঠিটা খাতি হলো। মানুষের যদি সন্তুষ্টি করতে চান মনে রাখবেন লাঠি খেতেই হবে। সন্তুষ্ট যদি করতে হয় কাকে করতে হবে? একটু জোরে বলে। আল্লাহকেই যে মিলাদ দিয়েছেন,
যেন কোন গ্রামের খুশির কারণ না হয়, এটা হবে আল্লাহর নৈকট্য লাভের আশায় যদি হয়, এই জলসা দেওয়াটাই আমাদের জন্য নাজাতের কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা, আমি মুজাফফর এসেছি, তাই আপনি জামাতে যাবেন, লোকে আমার বলবে এক চিল্লা দিয়ে এসেছে। আপনি হজে যাবেন, লোকে আমার বলবে হজ করে এসেছে। কি ভাবছে? মাদ্রাসার বিল কাটতে গেছে তো হাজি লিখি, শুধু মুজাফফর নাম লিখেছি, আমার বিল দেখে হয়তো টাকা দেবো না। কেন? তো হচ্ছে তুমি হাজি লিখলে না কেন? আমি বলি তুমি হাজি কিনা তা আমি জানি, হাজি লিখনি মানে টাকা দেবো না। ভাবছেন কি ভাই? আপনারা এগুলো রোগে পড়েননি, আমরা পড়েছি। তাই বলবো ভাই, এখানে যারা আছি, আমাদের এই জীবন যাত্রাটা যেন আল্লাহর নৈকট্য লাভের আশায় হয়। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা যা কিছু করব, সব কিছু যদি মহান রবের খুশির কারণ হয়, ওটাই আমাদের নাজাতের কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ চওড়া নাই, যেহেতু আমরা অল্প সময়ের ভিতরে বক্তব্য, মানে এখানে আমরা জলসাতে ইতি করি। চাল চাল লাগবে, কি লাগবে বল? গোশ আগে তুলতে হবে কেন? ও গোশটাই প্রবলেম। দাঁড়াও না, তুমি গোশ আগে তুলবো কেন? চাল চাল, হ্যাঁ শুরুটা করি, তারপর তো খেয়ে ফেললি যে তোমার বড় মাছ পড়বে তার কি মানে আছে? আচ্ছা দাঁড়াও না, মুড়ো গাছাতে না হলে বাড়িতে লোক, ইনশাআল্লাহ সে ক্ষমতা আছে, আছে না নাই? মুজাফফরের সে ক্ষমতা আছে না নাই? মুড়ো গাছার এমন কোন বাড়ি নেই যে আমার গলা কাকাতে ঢুকতে হবে। ছোটবেলাতে এই বাড়ি বেশি মানুষ, আর মুজাফফরের গলা কাকাতে মুড়ো গাছার লোকের বাড়ি ঢুকতে হবে? অত সহজ না। এখানে না হয় বাড়িতে নেব ইনশাআল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। প্রথমেই 25 কেজি চাল দেন, বস্তায় বস্তায় গজল হবে ইনশাআল্লাহ। বলেন, একজন হাত তোলেন, 25 কেজি চাল ইনশাআল্লাহ আমি দেব। কোন হিম্মতওয়ালা তাড়াতাড়ি বলে? হয়তো ভাই দিচ্ছে, নাম লেখে, নামটা লেখে, কতটা চাল লাগে, কতটা কি লাগে দেখি আছে। ওই ভাই হাত তুলেছে, কি নাম? ও বাবা, তোমরা এদিক দেখছিস না ওদিক দেখো। আর ওয়ালি ভাই, আচ্ছা আর ওয়ালি ভাই, উনি 25 কেজি চাল দিচ্ছেন, একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে, রোজাদারির গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে, দেওয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে, রোজাদারির গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, বেরোজাদার বলে আবার পাবো কবে, এ 30 রোজা মোদের ঘরে চুলা লাগি জ্বলে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে, রোজাদারির গায়ে রে। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে, নারে তাকবীর। বলছি তোরা যে কতজন বাচ্চা আছিস সেটা আল্লাহু আকবার একটু জোরে বল বাপ। আর একজন বলেন এক বস্তা চাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একরামুল নাম বলতে পারছো? ও আচ্ছা আচ্ছা, একরামুল মন্ডল এক বস্তা চাল। আর একজন গোপনে দিচ্ছেন এক বস্তা চাল। আচ্ছা লোক তো এই 25 কেজিতে তো হয়ে যাবে, তার অত কত কি পাবে? ও পুরো গ্রামে বাড়ি বাড়ি দিতে হয়? আচ্ছা আচ্ছা, সিস্টেম আছে তো, তাই আর কি দেখবে। 1 কুইন্টাল হলে হয়ে যাবে তো? অবশ্য 1 কুইন্টাল হলে হয়ে যাবে তো চাল ইনশাআল্লাহ। আচ্ছা আর একটা 25 কেজি দেন। কই যুবক ভাইরা ভেতর ঢোকে? নজরুল ভাই উমরা থেকে ফিরেছেন, উনি 500 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কই যুবক ভাইরা ভেতরে ঢোকে? আরে যুবক ভাইরা ভেতরে ঢোকে। গেট কি আর খুলবে না নাকি না ওই পর্যন্ত? হ্যাঁ গেট খুলে দেন না, ওরা লাগিয়ে দিলে আপনি সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আলামিন ঘরামি তার আব্বার নামে, মরহুম আব্বার নামে 500 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো রব্বুল আলামিন। আল্লাহ দান করেন আল্লাহ। ও রব্বুল আলামিন, বড় কাছার মানুষের কাছে যাইলাম, বহুদিন পরে আল্লাহ তোমার বান্দাদের কাছে এলাম। ছোটবেলায় যে রাস্তায় ঘুরতাম আল্লাহ, সেই রাস্তায় সেই জায়গায় চলে এলাম, তোমার বান্দাদের কাছে যাইলাম আল্লাহ। যাদের অন্যে রব্বুল আলামিন, যাদের অন্যে আজ আমি এত বড় হলাম রব্বুল আলামিন, সেই গ্রামে এসে তোমার বান্দাদের কাছে চাইলাম আল্লাহ, তোমার বান্দাদের মনটা নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন, অনেকের বাপ নেই মা নেই, যাদের জন্য দান করে আল্লাহ, প্রত্যেকের দানগুলো তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার নজরুল ভাই উমরা থেকে ফিরেছেন, উমরা হজ করেছেন আলহামদুলিল্লাহ। তিনি কত দিচ্ছেন? 500 টাকা মায়ের নামে। আহা, হ্যাঁ সেকেন্দার ভাই, সেকেন্দার মন্ডল 1000 টাকা। এই তো নিয়ে পারা যাচ্ছে না। আরে বলতে হলো গোশ আগে তোলো। মুড়ো গাছাতে যদি না লিতে পারি শয়তান হাসবার বলে তুই বাড়ি যা। মুড়ো গাছাতে লিতে পারলি নে, বলবে না বলবে না। এখন চলে আয় না, বস না, তাড়াতাড়ি আয়, সামনে আয়, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। এই তোর কি মুসলমান? এই কত? এবার বস, এই সামনে তাকবীর দিতে হবে, তাকবীর দেওয়ার লোক পাচ্ছে, চলে একটু ছোটা কোচি আয়, আবার সামনে এই কিছু কথাগুলো ঠেলে দেন দেখি। ওদের জন্য শুধু আমার গজল বলা। সামনে সব সামনে। আমি তোর টাকা পয়সা লাগিয়েছিস তো? ঠিক আছে। শাহজাহান ঘরামি 1 বস্তা চাল। আমি বলে চাচ্ছি না, ওই বা আসতেছে। আলহামদুলিল্লাহ, চাল হয়ে গেল। জি বলবো, দাঁড়ান, ইনশাআল্লাহ গজল তো চলবে। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারি আশিক আমি, লাও গো আজিমর খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকীদে কি মদিনা, আকীদে কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের আয়নাতে ছবি কেন বোঝে না। নসিব কি হবে না, নসিব কি হবে না, কাবা দেখার বাহানা, আকীদে কি মদিনা, আকীদে কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর। মাগালগাছা মাদ্রাসা তখন তো এই ধারে বিল্ডিং, তখন তো শুরু ছিল গজল, শুরু করেছিল মিজানুর বিশ্বাস 2 কুইন্টাল চাল দেবে। চুপচাপ কেন, কোথাতে লেগেছে নাকি? হ্যাঁ তাকবীর দেন না, নারে তাকবীর। হ্যাঁ গোশ আগে লিতে হবে, আগে চাল। মাশাআল্লাহ, দেখেন দেখেন সব বলে, হ্যাঁ নামগুলো ভালো করে লেখে। বিশ্বাস আমি ওই জন্য মাঝে মাঝে ভাই বলি, মানে মাঝে মাঝে 2-1 জায়গা কালেকশন করতেছি, পরের বছরে গিয়ে বলে হুজুর একটা কেউ দেই নাই। কেন বলিস? আমরা গিয়ে বলিছি, বলে কখন হাত তুললাম রে, আমি নাক চুলকু থেকে মুজাফফর আমার নাম বলি দিছি। এটা মাঝে মাঝে হয়। আমি বলি ঘুমির করে হাত তোলে, হয়তো এরকম হয়। মুড়ুকা চাইতে হবে না ইনশাআল্লাহ, একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর। জনাব মিজানুর মন্ডল 2 কুইন্টাল চাল দিচ্ছেন, মাশাআল্লাহ। চাল আর লাগবে না, বস্তা তুই আলু হবে ভাই, আলু 2 বস্তা আলু, 1 বস্তা আলু দেন। গজলটা শুরু করি। তো এই মাদ্রাসায়
বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয় সেই সময় কে দিচ্ছেন এক বস্তা আলু? তোমরা দুটো খাতালে বসো, মৌরির দরকার বেশি। ওখানে আলু দিচ্ছে, ওখানে আলু দিচ্ছে। আচ্ছা, আব্দুল গনি মন্ডল 1000 টাকার, মিজানুর মন্ডল কত আলু? 1 কুইন্টাল আলু খাবে কে? আল্লাহ, তাহলে 3 কুইন্টাল আলু। ও সর্বনাশ, এ পেশা চাপ দিচ্ছে, মানে এত পরিমাণ হচ্ছে লেপারে না। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। প্লেয়ার গুলো বসিয়ে লিছে আমি আগে, ওরাদের জন্যই তো ওরা শয়তান তাড়িয়ে দিয়েছে একদম গ্রাম থেকে। জি মাশাআল্লাহ, এইদিকে আসলে তো আমার ওই কথা মনে হয়, আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে, আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে। নারে তাকবীর। মাশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন। আলু হয়ে গেল, চাল হয়ে গেল, এবার ওই এদিক তালপুকুরের ওদিক চৌমাথা গাবতলা বিক্রি হচ্ছে, গাবতলা বিক্রি হচ্ছে। ও ভাই, ভাই পুরো মুখস্থ নি ভাই, ও দোলনায় দোলে। আচ্ছা বলবেন ইনশাআল্লাহ, একটু গোশত দেন তাহলে বলি হবে না? 2-10 কেজি গোশত। ও ভাই উঠে যাচ্ছে কেন নাকি? হ্যাঁ হ্যাঁ, 10 কেজি গোশত হবে না? হ্যাঁ, কই যে মাজেদ ভাই, কই মাজেদ ভাই? ওই দেখেন, এই মাজেদ ভাই কি মুড়ো গাছের সবচেয়ে বড় লোক। কালেকশন করি করি ভাই আমার যা মুখস্থ হয়ে গেছে, কারা হাত তোলে। মাজেদ ভাই আমি তো দেখে নিয়েছি, বলছে 15 কেজি গোশত দেবো। কলিজা দেখেন, একটু তাকবীর দেন না। নারে তাকবীর, নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমায়। এই শত শত উটনি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখন গিয়া, হালিমা তোমার দেখন গিয়া, তোমার কোলে শিশু নবীরা। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। এই বড় আসামত যাব মদিনায়, সালাম জানাবো নবী গো তোমায়। আমি মুজাফফর যেতে চাই আবার, আমি মুজাফফর যেতে চাই আবার। ও প্রিয় নবীজি আমার, ও নবী, নবীজি আমার। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। নারে তাকবীর। আরেকজন দিয়েছেন 5 কেজি গোশত, 20 কেজি হয়ে
50 কেজি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মায়েদের দিকে যাবো, ভান্ডারের টাকা লিখি, সে কথাটা তো বলিনি। ভান্ডারের টাকা নাকি বেড়েছে, তাই ভাই 1000 হয়েছে। তাহলে তো মা ভান্ডারের টাকা 1 মাসে দেন না, তো একান্তে দোয়া হবে, হয়তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। রাত দিন আধার কাটলে দৌড়তে হবে, তখন সমস্যা হবে। 1 মাসের দেন, 11 মাসের নেন, তাই তো নাকি? হ্যাঁ, 1 মাসের করে দেন। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী থাকবে মনসুর ঘরামি, আচ্ছা মাশাআল্লাহ, মনসুর ঘরামি, তাই তো? আরে সোনা, এখন প্রিন্ট পড়িনি নাকি? নগদ টাকা, মাশাআল্লাহ, একদম নতুন। জোরে আওয়াজ দেন, নারী থাকবে। আল্লাহ তুমি দানটি কবুল করো, মনের আশা পুরা করো। ছোটবেলায় আল্লাহ যে গ্রামে আমার যাতায়াত ছিল, আল্লাহ আল্লাহ কত ভাইয়ের বাড়িতে, কত চাচি মাদির বাড়িতে খাওয়া দাওয়া করলাম। আল্লাহ যে গ্রামে আমার ছোটবেলায় যাতায়াত, সেই গ্রামে রব্বুল আলামিন তোমার বান্দাদের কাছে যাইলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের বলে নসিবি করো। ও সোনার ভাইরা, অনেকের মা চলে গেল, অনেকের আব্বা চলে গেল, মায়ের নামে দান করেন, আব্বার জন্য দান করেন। মা জননী কবরে শুয়ে রইল, মা ডাক্তার পাবেন না বাবা, কিছু বলুন বলুন, কে আছে? মায়ের নামে দান করুন, আব্বার নামে দান করুন। আল্লাহ যেন আপনাদের সকলের দানগুলো আল্লাহ যেন কবুল করে না। সবাই বলুন আমিন। নারী থাকবে। একজন গোপনে 1000 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। আজকে একটু গোপন যেন বেশি হচ্ছে, কারণ সমস্যা আছে তো আমার, ওই জন্য গোপনে বেশি। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন না, নারী থাকবে। জোরে আল্লাহু আকবার বল বাবা, মাশাআল্লাহ। ও ভাই, কত কেজি গোশত? 20 কেজি আর 10 কেজি হবে না একজন? একটু হাত তোলেন। মায়ের নামে 5 কেজি, আপনার নামে 5 কেজি, 10 কেজি। বিকেল বেলা তো একটু দাম কম হয়, ফ্রিজে রেখে দেবেন, তা কি আছে? আবার বলেন, 10 কেজি হবে না? আমি যতক্ষণ না দেবে বাড়িও যাব, ছুটি দেবো না ইনশাআল্লাহ। বলেন 10 কেজি, 10 কেজি একজন দেন। মায়েদের কাছ থেকে তো লোভ, এখান থেকে যা নেই না তো আবার। আর দান করা কিন্তু বিরাট কষ্ট ভাই। এখান দান করবেন তো শয়তান সোজাকে বাড়ি গিন্নির কাছে বলতে আসবে, তোমার কাছে লোক বলো দান করিস। এর আপনি বাড়ি যাবেন, বাড়ি গেলে জিজ্ঞেস করে তুমি কিছু দান করেছো নাকি? না তো, না বললে হবে না। মুজফ্ফর তোমার নাম বলে জিন্দাবাদ জিন্দাবাদ করতে, সত্যি কথা বল। বলতে সে এমন চাওয়া চেয়েছে দিয়ে ফেলিস। বলো আর মাটা শরীর খারাপ, একটু ফল পাকড়লে দেবো, তখন তোমার টাকা জুটিনি। মাল গাছে হাটে গিয়ে একটা শাড়ি পছন্দ করলো, তখন তোমার টাকা জুটিনি। তুমি মিলা থেকে টাকা দিয়েছো, সারা রাত চোরা ঘুষি খাচ্ছি হবে। অত সহজ না, দান করা অনেক কষ্ট।
বললেই যে দিয়ে দিলাম তা না, হাত ভার হয়ে যাবে, উঠতে যাবে না। এই হাত এত ভার হবে, আমার মনে মনে দেবো না দেবো না, কেরা কি বলবেন তা ঠিক নেই, এটা মনে মনে হচ্ছে। সবার দিকে লক্ষ্য রেখে একটু হাত উঁচু করুন না ভাই। আচ্ছা 5 কেজি দেন, দেখি 5 কেজি বলে। ফজলু সর্দার 500 টাকা, টাকা হচ্ছে গোশ হয় না কেন? আর 5 কেজি কদিন পরে ওই গরু গোশের সেন কিনতে হবে, যেরকম বিরিয়ানির সেন কিনতে হয়, ওদিন ধেইয়ে আসতেছে, খাদ্য দেবে না। ঠিক বলছি না ভুল বলছি? ধেইয়ে আসছে মানে মেঘ করেছে বিরাট। পশ্চিম বাংলাতে কি করে ওই গরু তোলা যায়, এই যে টেনশন প্রচুর, অত সহজ না ভাই। দেন কখন হয়তো এমন মেঘ করবে, এইবারে বিরিয়ানির সেনের মতো সেন কিনে খাওয়া যাওয়ার উপায় হবে। এখন দিয়ে যান। কই আরিফ ভাই, কই আরিফ বিল্লাহ ভাই, কই হাত তোলে না কেন? ওই দেখেন। আচ্ছা কেন কাজ করে সব, মানে সোনার কাজ করে। আচ্ছা কোথায় করে? আহমেদাবাদ, তামিলনাড়ু। তাহলে তো আল্লাহ টাকা দিয়েছে ভালো। 10 কেজি এখানে আমার একটু চিনিয়ে দেবেন যে ভাই এই সেই, তার মানে সোনার দোকানদারের লোক, এই একটু চিনিয়ে দেন। আমি যাচ্ছি, দরকার হলে ওখানকে জাল ফেলবো, অসুবিধা কি আছে? চিনিয়ে দেন, কিচ্ছু বলার দরকার নেই, ঠেলাঠেলি করার দরকার নেই, শুধু একটু ইশারা করবেন, আমি ধরে নেব ইনশাআল্লাহ। কত কেজি হয়েছে? কত কেজি হলো? ওদিকে 20 আর 10 30, আর দুটো 10 কেজি 10 কেজি দুজন, একটু বলে। আর 20 কেজি বলে, 10 কেজি দেন একজন। কই সোনা পালিশ করার লোক একজন আছে ভাই এর মধ্যে? ভাই 10 কেজি হবে না? কই সোনা পালিশ হলো ভাই, 10 কেজি দেন। মায়েরা নাম লিখিয়েছে, অল্প লিখিয়েছে, আসলে দেবে অত সহজে? অ্যাকাউন্ট বন্ধ না হলে দেবে না। দেবে মায়েরা, দেবে। এবছরে বলে যাচ্ছি, পরের বছর দেবে ইনশাআল্লাহ। মায়েরা দেন, আল্লাহর রাস্তায় দেন। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, করবে দারুণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর। এই তো ভান্ডারটা গেছে গেছে, মাশাআল্লাহ। এই দেখেন 1 2 3 4 5 6 7 8 জন। নাম বলা যাবে না, না তো বাড়ি গেলে ঝামেলা করবে আবার। আমি দিচ্ছি আর তুমি দাও, এই জন্য না না না, একদম মহিলাদের নাম বলা যাবে না, না তো বাড়ি গেলে আগুন ধরে যাবে। এমনিতে তরকারিতে লবণ হলিতে 3-4টে তালাক মেরে দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? সর্বনাশ। আমার মাদ্রাসায় একটা মানে বউ এসছে, মানে ছেলে এসছে, প্রথমে এসে বলছে হুজুর এই খোলা পানি খেয়ে তালাক দিলি তো তালাক হয় না নাকি? আমি বলি তো বড় মাওলানা হয়ে গেছে। খোলা পানি মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও খেয়ে তো তালাক দিলি তালাক হয় না নাকি? তো কোন মাদ্রাসাতে বলে দিয়েছে নাকি? না আমি তাই বলতেছি। আমি বাড়ি তালাক দিয়েছে যখন কে কে শুনেছে, তাহলে আমার আব্বা আমার সব শুনেছে। তাহলে অবস্থা এখন খারাপ, বউটার আগে অন্য জায়গায় পাঠাও, তারপরে কথা হতো। তালাক, এক রাজামশাই তালাক দিয়েছে, বউটার রোগ হলো হাড়ি চাটে। হাড়ি চাটে বোঝেন? ওই তরকারি শেষ হয়ে গেলি ঝোললে, ওই ঝোলটা মানে জিভে শুধু চাটে। তা রাজাটা বললো বিয়ারটা করলাম, তা বউটা শুধু হাড়ি চাটে। রাজামশাই বলছে এইভাবে যদি তুই হাড়ি চাটিস তো 3 তালাক। কত তালাক ভাই? 3 তালাক। আর পরের দিন হাড়ি চেটেছে, তালাক দিতে হয়নি, অলরেডি তালাক পড়ে গেছে। এই যে বক্তব্যটা দিচ্ছি, এটা কিন্তু হাবিব সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। উনি আমাদের ক্লাসে বলেছিলেন, আজও আমার মনে রয়েছে।
হঠাৎ করে দেখি যে হুজুর সব ডেকেছে, আজ একটা সুন্দর মশলা বলবো, দেখি যে তিনি এইটাই বলছেন, এটা কমপ্লিট করবো, তবে 20 কেজি গোশ দিলি তারপর, আর 20 কেজি গোশ বাকি রয়েছে ভাই, ওইটা লোবো, তারপর এইটা কমপ্লিট, তার আগে আর হচ্ছে না। বলে হাড়ি চাটা বক্তব্যটা আপনাদের কাছে রাখবো। বলে আর 10 কেজি, আর 10 কেজি কি আছে? ফোন আসছে নাকি? বলেন তাড়াতাড়ি বলেন, হবে না? ভাই শুনতে চেয়েছিলেন কোন গজলটা? দোলনা জি দোলে হালিমার ঘরে, না এইটা দোলনাই দোলে নবীজি আমার, দোলনাই দোলে নবীজি আমার। তারপর কি একটু বলেন? আমার সে অনেক দিনের আগে মনে নেই ভাই, কটা মনে রাখবো? মাশাআল্লাহ 10 কেজি গোশত পাওয়া গেছে। ডাক্তার সাহেব, ডাক্তার কি নাম? আব্দুল খালেক সাহেব, মায়ের নামে দিচ্ছেন আর বোনের নামে 5-5 কেজি করে 10 কেজি গোশত দিচ্ছেন, 40 কেজি হয়ে গেল। জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর! ও মায়ের নামে আর আব্বার নামে, মাশাআল্লাহ, মায়ের নামে আর আব্বার নামে। আমার একটা গজল ছিল, তাইসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুরে লিখেছিলাম, মধুর যে মধু খরা একটি কথা মা, মায়ের ঘেরা মুক্তি তোমার ভুলতে পারি না, মানে জাগা এই জীবনে তার যে কিছুই নাই, মায়ের মতো স্নেহ আধার আর কি আছে বা, মলিন আকাশ মলয় বাতাস পাখির বহু তার, তুমি ছাড়া এই ভুবনে সবাই নির্মমা। নারে তাকবীর! আর 10টা কেজি দেন ভাই, 50 কেজি একটা ছোটখাটো গরু হয়ে যাবে। আল্লাহ তোমায় ভুলিনি, ভুলবো না আবার সে কেন? ওরকম গজল তো আমার নেই। হ্যাঁ বলছি, আল্লাহ তোমায় আমি ভুলেছি বলবো। তো মা বোনেরা টাকা দেয়নি শুধু করে ওই গজল শুনলে কি করে হবে? এই কজনরা, এই মহিলা কজন এসছে? 8 জন, আর আসেনি মহিলার ওখানে নেই। 8 জনের জন্য একটা বড় দিক হয়েছে, আগে আসবে না কেন? নিতে হবে জোর করে। হ্যাঁ তাও তো স্পেশাল ব্যবস্থা করলে সর্বনাশ তো ওই জায়গায়। আগে তো নিচে বসে খাওয়াতো, সে তো একটা হয়তো ভালো, আর যে স্পেশাল টেবিল চেয়ারে এসে সর্বনাশটা আরো বেশি হয়েছে। স্পেশাল করলে সর্বনাশ, সব লোকাল। মায়েরা দেন, আল্লাহর রাস্তায় দেন, শাশুড়ির নামে দেন, শ্বশুরের নামে দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর জন্য আপনাদের দানকে কবুল করেন। ও ভাই আর 10 কেজি গোশ হবে না? 5 কেজি একজন দেন, 5 কেজি মাথার গোশ হলেও হবে, হবে না? একে মাথায় তো 5 কেজি, চৌমাথা কিছু কিছু মাথা আছে, একে মাথায় 5 কেজি হবে না? চিট হয় হোক না, খিচুড়ি চিতে দেব নাকি? তাহারি ওই সেদ্ধ হয়ে যাবে, জিয়াদ ভাই ঠিক করলে বেরে। একটু বলেন তাড়াতাড়ি বলেন, 5 কেজি হবে না? আর ওস্তাকার নি নাকি এর মধ্যে একটা? কই ওস্তাকার কে একটু দেখান তো এর মধ্যে। এই ভাইরা সব ঠকে না, কানে আঙুল দিস কেন? ও ভাই ওস্তাকার কেউ নেই? 5 কেজি গোশ হবে না? হ্যাঁ একটা গজল বলি, আপনা তো সে হাড়িটা ওই চাটা আমি বক্তব্যটা রাখতে পারতেছি না 10 কেজির জন্য।
একটু হবে না? কই দর্জি ভাইরা, আর কমিটিতে কজন আছে? কমিটিতে কজন আছে? কমিটি কজন আছে? 30 30 জন। 1000 করে দিলে তো 30,000 নাকি? অন্তত হ্যাঁ হ্যাঁ, কি মনে হচ্ছে? 30 জন 30,000 টাকা দেবে। এক গেট করেছে, ওখান তো নেবেন মানে 12,000। ঠিক বলছি না ভুল বলছি? ঝুঁকুমুখি হচ্ছে ওইখানে, অতি লেচ্ছে 15,000। 30,000 টাকা যুবক ভাইরা দেবেন। 30 জন 30,000 টাকা। একচিরে এবার একটু জোরে আল্লাহু আকবার বলবি। নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যুবকরা কিভাবে দিচ্ছে দেখে। আর 10 কেজি গোশ একটু কেউ কইছে একটু জাদি কেউ দেয় কি দেখ দিন। কেজি 10 এর গোশ। অবশ্যই অবশ্যই টাকা মসজিদের উন্নতি, মসজিদ পাশে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মসজিদের উন্নতির জন্য তো এই টাকা ওখানে কাজে লাগবে আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা তারা পরিকল্পনা নিয়েছেন, টাকা বেশি হলে আমরা মসজিদের উন্নয়নের জন্য কাজে লাগাবো ইনশাআল্লাহ। জি একটু দেন, সবাই দেন, অল্প অল্প দেন ভাই। পারো কত অনেকের আছে 500 করে টাকা দেন। 500 না দিতে পারি 400 দেন, 200 দেন, তবে দেন, আল্লাহর রাস্তে দেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, মাশাআল্লাহ। এর আগে দিয়েছেন ভাই, মাশাআল্লাহ। ইকরামুল ভাই দিয়েছেন আগে, আবার ও এক বস্তা আলু দিয়েছে, আবার দিচ্ছে 5 কেজি গোশ। মাশাআল্লাহ, মায়ের নামে দিয়েছেন আমার ইকরামুল ভাই 5 কেজি গোশ। 45 হয়ে গেছে, আর 5টা কেজি হবে না ভাই? ওই তো ভাই দিচ্ছে, এই দেখেন আর 5 কেজি উঠে গেছে। নাম লেখেন, নাম লেখেন। শামীম সর্দার 10 কিলো। আর ওই ভাই নাম কি? মাসিদুল মন্ডল। আর এই লাল কি নাম ভাই? মাসিদুল, হ্যাঁ মোমেন আর মাসিদুল, তাই তো? দুজন 5-5 কেজি 10, আর একজন দিচ্ছে 10, এই টোটাল 60 কেজি হয়ে গেছে। মাশাআল্লাহ, খাদিজা বিবি এনে 100 টাকা আরেকজন প্রথমে দিয়ে গিয়েছিল। খাদিজা বিবি 500, ওনার নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 12:30টায় ইতি হয়ে যাবে, আর নয় দোয়া হবে। অনেক টাকা আপনারা দিয়েছেন, তবে তেলটা এখনো হয়নি।
3 কানি তেল হলি আর অসুবিধা ছিল না ভাই। 5 কেজি তেল হবে ভাই, 5 কেজি একটু দেন। তেলের জন্য আমার নিচে লাভতে হবে, এতটা সব উপরে হলো আর ওইটার জন্য নিচে লাভতে হবে? একটু বলেন। ও তো দর্জি ভাইরা তো হবে না, 5 কেজি তেল একটা কারখানা থেকে আমরা 5 জন মিলে, ওই তো কতটা আমাদের মুফতি সাহেবের ভাই মনে হচ্ছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর রফি মুফতি সাহেব আল্লাহ তাআলার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। তানারি ভাই 5 কেজি তেল। আরেকজন বলেন ভাই, আরেকজন বলেন। আচ্ছা আরেকজন বলেন। আর 5 কেজি একজন 500 টাকা গোপনে দিচ্ছে, আর 5 কেজি তেল দেন। হাতটা তুলবি না, আমার নজর চলে যাবে বল। জোর করে ওর নাম মুজাফফর, ওই জন্য ও ঠেলতেছে। বলতে তুই হাত তার মানে আমার নামে যাতে একটু লিখিয়ে দে। এক জায়গায় গরু গোশ চাচ্ছে, তো একজন তো তুমি একটা গরু দিলি তো হয়, তাই বলি সব দিন একটা করে গরু দিলি তো আমারও তো সর্বনাশ হয়। মাশাআল্লাহ ভাই দিচ্ছেন 5 কেজি তেল। আচ্ছা গোপনে দিচ্ছেন 5 কেজি। ভাই বলেন 10 কেজি হয়েছে আর 5 কেজি বলেন। উঠে পড়ো অমর জননী, উঠে পড়ো অমর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল, সারা বছর পরে এলো এ রোজা, ও মা করো না তুমি রোজা কাজা, ও মা করো না তুমি রোজা কাজা, জীবনে আর পাবো কি বলো না অমর জননী, অমর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। নারে তাকবীর। মাশাআল্লাহ 5 কেজি তেল, এই তো 15 কেজি হয়ে গেল আলহামদুলিল্লাহ। শামীম ঘরামি 1000 টাকা। ভাই কি দিচ্ছে? রাইমা বিবি, না রাইমা, ও গ্রামের মেয়ে রাইমা, তার কার নামে? তার আব্বা মার নামে, আব্বা মায়ের নামে 5 কেজি তেল দিচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ আমি গুনাহগার, আমি সিয়াগার, তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দীদের কাছে চাইলাম। আল্লাহ তোমার বান্দা বান্দীরা প্রাণ ভরে দান করে, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল করে নিয়ে দুনিয়া খেরাতে ভালাই নসিবি করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। এই পাশে একটা পাড়া আছে মোল্লা পাড়া, হাফেজ হুজুর আমার ওই জায়গায় দিয়ে গেছে বুঝলেন। তা আজও পর্যন্ত ওইখানে আসি, হুজুর বলেছিল যে মুজাফফরের তোরা রেখে দিস, ওই যে হুজুর রেখে দিয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন মাকালগাছা বলেন, তালপুকুর বলেন, গাবতলা বলেন, আশেপাশে সাইমালপুর বলেন, আশেপাশে কম বেশি বছরে অন্তত 2-5 বার আমাকে আসতে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া, হুজুর ওই প্রথমেই রেখে গিয়েছিলেন, আজ তিনি বিদায় আমাদের থেকে। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন এবং তার রুহানি দোয়া আমাদের প্রত্যেকের নসিবে যেন কবুল করেন। সবাই বলুন আমিন। জেনিভার জুয়েলার্স, তুমি একটা জুয়েলার্স থেকে ওই 1 টিন তেল লেচ্ছ? আমি আগে বললি তো গরু লেলি তুমি একটা। জেনেভাস জুয়েলার্স, ও জেনিফার জুয়েলার্স, জেনিফার জুয়েলার্স চৌবাতে নাকি? ও নতুন হয়েছে নাকি?
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জেনিফার জুয়েলার্স, এক টিন তেল দেবেন, আবার বলছেন 5 কেজি গোশত দেব ইনশাআল্লাহ। ভাই কই ভাই আপনি? ও আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন দান লাগে, আমার প্রথম বলতেন গোশত, এখন গোশ লাস্টে তুললেন, তেল তুলে দিলাম, গোশ 60 কেজি হয়ে গেল, চাল কুইন্টাল কুইন্টাল হলো, আলু হয়ে গেল, আর লাগবে কি ওই হাঁড়ি করা 30,000 টাকা। আলহামদুলিল্লাহ, মায়েরা দিল ভান্ডারের টাকা, যুবকরা দিল ব্যবসার টাকা, আলহামদুলিল্লাহ প্রচুর টাকা আপনারা দিয়েছেন। একটু জোরে এবার আওয়াজ দেন, দোয়া হয়ে যাবে। নারে তাকবীর। ও মাদ্রাসা সভাপতি সাহেব বলো, হ্যাঁ মাওলা করাবে, হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার প্রাক্তন সভাপতি সাহেব, মানে তিনি বিদায় হয়েছেন, তাই তো সভাপতি সাহেব? হ্যাঁ, পাশেই শুয়ে রয়েছেন, তানার স্ত্রী তানার জন্য কত দিচ্ছেন? 200 টাকা, 200 টাকা দিচ্ছেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ আমাদের মাদ্রাসা সভাপতি শুয়ে রয়েছেন, আল্লাহ ও রব্বুল আলামিন, তানার বিবি তানার নামে 200 টাকা দিল, আল্লাহ সবটা কুটুকু তানার বকশিশ করো, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। এই গ্রামে যত কবরস্থান রয়েছে আল্লাহ, যারা পরিমাণ ঈমান নিয়ে যা তোমার ডাকে সাড়া দিয়েছে, সকলের সবটুকু বকশিশ করো, সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাকালগাছা থেকে যে গজলটা আমার শুরু হয়েছিল, জীবনের শুরু গজল, সেটা বলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ আমি মনে করছিলাম ওইটা পরের বছরে বলবেন না, ওইটা বলে যেতে হবে। হ্যাঁ মাশাআল্লাহ, হাবিব সাহেবের সেজাব্বা বিদায় হয়েছেন, তানার স্ত্রী বলছেন আমি আমার স্বামীর নামে 5 কেজি তেল দেব। আলহামদুলিল্লাহ, তেল চেয়েছিলাম অল্প, দেখেন টিন টিন হয়ে গেছে, তবে গোশতটা যদি কুইন্টাল খানি হতো বেশ ভালো হতো। হ্যাঁ আমি তো বুঝতে পারছি, তেল বেরিয়ে গেছে, 60 কেজি হয়েছে, সব দিচ্ছে, চাল দিতে কষ্ট হলো না, আলু দিতে কষ্ট হলো না, তেল দিতে কষ্ট হলো না, কষ্ট গোশের বেলা। কেন গোশ কি আমরা খাবো না? আসার সময় খাবো না, জোর করে আমার ভাই গোশ খাওয়ালো, আর সে বলছে একটা মাছ কিনেছে প্রায় মনে হয় 7-8 কেজি ওজনে, হুজুরদের খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবও খেয়েছেন, আর আমি তো খেয়ে উঠলাম আলহামদুলিল্লাহ। মানে লেবে যাতে আর হাত না ধরে টানতে হয়, তার আগে সব কমপ্লিট। একটু জোরে আওয়াজ দেন, ওটাই বলে বিদায় হব। নারে তাকবীর। সব মানুষে সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার, তুমি খোদা শ্রেষ্ঠ নবী, তোমার সম নাই কই, পুল সিরাতে শেষ ঘাটিতে, পুল সিরাতে শেষ ঘাটিতে করিবে সব মানুষে সেরা মানুষ নবীজি আমার, নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার। নারে তাকবীর। বলে দেই এবার নাকি হাড়িটা তুলে নিচে, একজন মশলাপাতি বাকি, একজন কতটা পেঁয়াজ দিচ্ছে? নজরুল ভাই। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ভাই এর আগে বেশ কিছু দিয়েছেন, আবার বলছে আমি 5 কেজি পেঁয়াজ দিচ্ছেন।
5 কেজি পেঁয়াজ দিচ্ছেন, আদা রসুনটা একদম দিয়ে দেন ভাই, যতটা লাগবে, যে ইনশাআল্লাহ আদা রসুন যা লাগে আমরা দিয়ে দিই। ও কোন যুবক ভাই নেই? ও যুবক ভাই, দর্জি ভাই তো অনেকেই রয়েছেন, ওস্তাগার ভাইরা রয়েছেন, দেন দেন, তাড়াতাড়ি দেন, আল্লাহ ভালো রাখবেন। আমি বেশি রাত করব না, একদম 12:30 পার হয়ে যাচ্ছে, আর রাত করা যাবে না। জি, আর রাত করা যাবে না। তো এটা শুধু একটুখানি বলে যাই, রাজামশাই কি বলেছে? হাঁড়ি চাটা। তা রাজামশাই বলেছে, এবার যদি তুই হাঁড়ি চাটিস ক তালাক? 3 তালাক। অলরেডি তার 5 দিন হাঁড়ি চেটেছে, 3 তালাক পড়ে গেছে। যেই তালাক পড়ে গেছে, রাজামশাই টেনশন, বিবি কাঁদছে, কি করবে? সব আলেমদেরকে ডেকেছে, ডেকে বলছেন, এরকম আমার বিবির আমি এরকম কাজ হয়েছে, তালাক হয়ে গেছে, তো কি হবে? তো সব ব্যাপারটা শুনে সব আলেমরা বলছে তালাক হয়ে গেছে। আর একজন অল্প বয়সী আলেম, তিনি এসে বলছেন, আমি বলছি তালাক হয় নাই। ঝামেলা সৃষ্টি হবে না? হবে না? স্বাভাবিক ঝামেলা হলো। সব আলেমরা বলছে তালাক হয়ে গেছে, আর ইনি অল্প বয়সী আলেম বলছে তালাক হয় না। তো জিজ্ঞেস করছেন অল্প বয়সী আলেম, এবার জিজ্ঞেস করছেন, রাজামশাই কি করে তালাক দিয়েছিলেন বলুন? বলছে, আমার বিবি হাঁড়ি ধরে ওতে জিভ লাগিয়ে শুধু চাটতো, ওই তরকারি শেষ হয়ে গেলে ওই ঝোলটা শুধু চাটতো, তাই আমি বলেছি এইভাবে যদি তুই হাঁড়ি চাটিস তো 3 তালাক। রানীকে বলছে, রানী বলছে, আপনি কি করে হাঁড়ি চেটেছিলেন বলুন? বলছে, আমি আগে জিভ দিয়ে চাটতাম, যখন বললো এইভাবে তুই যদি হাঁড়ি চাটিস তো 3 তালাক, তখন থেকে আমি হাঁড়ি বাম হাতে ধরি আর ডান হাতে শাহাদাত আঙুল দিয়ে ওই সব কেটে নিই, এগুলো কেটে নিয়ে আর এরকম তুলে নিয়ে এরকম জিভি দেই। বলছে, আপনার স্ত্রীর তালাক হয় নাই। আপনার বলুন তো, হাঁড়ি চেটেছে না আঙুল চেটেছে? জোরে বলে। আঙুল চেটেছে। যিনি উত্তরটা দিয়েছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মাসলার নিষ্পত্তি করলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত ছিল আমার আলো। এই কথা বলি, দোয়া হবে, কি দেব? ওরা 4 জনে মিলে 10 প্যাকেট লবণ দেবে, তাও তো দিচ্ছিস। কেউ বলতে ইসলাতা দেবো, হ্যাঁ তাকবীর দেই, নারে তাকবীর। ওরা তো বলেছে 4 জন মিলে 10 প্যাকেট লবণ। বুদ্ধিমানী কি? একদম সামনে বসে কোনটার দাম বেশি সেইটা ঠিক ধরে 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 বেরিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ তোর নাম কি? যে 4 জন দিচ্ছে নাম বলো। মুজাফফর, শাকিল, আরিফ, আবু তাহির, 4 জন। হ্যাঁ সে বুঝতে পারছিস তো, দেখে বোঝা যাচ্ছে, সব চোখ চোখ দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ। তবে এরা বলো আমার শ্রোতা ভাই, যে বাড়ি যাই হয় হোক, এর সামনে যেগুলো বসে আছে এসব আমার শ্রোতা। আমি যেখানে যাই শুধু ডাক দেয়, সব চলে আসে। কোথায় থাকে সব সামনে এসে বসে যায়, ওদের তাকবীর ঠেলায় মজমা ফুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আসুন দোয়া হবে। আচ্ছা, মনু মোল্লা 10 কেজি পেঁয়াজ। আচ্ছা, রাজমা বলে একদম 5 কেজি পেঁয়াজ দিবেন। মাশাআল্লাহ। আসুন দোয়া হবে। যারা আশেপাশে আছেন সবাই বসে যান, সবাই বসে যান। আমরা সবাই একটাবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আয় রব্বুল আলামিন, এখানে অনেক ভাইরা প্রচুর পরিমাণ দান করেছেন, মায়েরা দান করেছেন, বাপজিরা দান করেছেন, সব তুমি দেখতে পেয়েছো। কেউ চাল দিয়েছেন, কেউ আলু দিয়েছেন, কেউ গোশত দিয়েছেন, কেউ পেঁয়াজ দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন। যার কাছে যা তেল দিয়েছেন, যার কাছে যা চেয়েছি সব তোমার বান্দারা দিয়েছে। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দীদের দান আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যদি কেউ সব দিয়ে থাকো সর্বাগ্রে সর্বতমকাই নামদার তাজদার মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ হুজুরের আলা ওলাদ হযরত হাসান, হযরত হুসাইন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা,